আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব জিন আক্রান্ত রোগীর উপর ডালিমের ডাল দিয়ে কিভাবে আঘাত করবেন, ডালিমের ডাল দিয়ে জিন কিভাবে তাড়াইবেন, জিন আক্রান্ত রোগীর উপর এই ডালিমের ডাল কিভাবে আপনি প্রয়োগ করবেন, ডালিমের ডালে কোন সূরা কোন আয়াত করে ফু দিবেন, কিভাবে কি নিয়মে এই ডালিমের ডাল আপনি প্রয়োগ করবেন, সেই প্রসেস আজ আমি আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিব, বুঝিয়ে দিব। তার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সর্বপ্রথম আপনার যা করতে হবে, 1.5 হাত লম্বা একটি ডালিমের ডাল নেবেন। 1.5 হাত লম্বা ডালিমের ডাল নেওয়ার পর ওই জিন আক্রান্ত রোগী আপনার সামনে বসাইবেন। বসানোর পর জিন আক্রান্ত রোগীর শরীরে আপনি জিন হাজির করবেন। জিন হাজির করার পর আপনি 33 আয়াত তেলাওয়াত করবেন সহি শুদ্ধভাবে। 33 আয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার পর এই ডালিমের ডালে ফু দিবেন, রোগীর শরীরে ফু দিবেন। তারপর আপনি সূরা তারিকের শেষের 3 আয়াত আপনি তেলাওয়াত করবেন। 7 বার তেলাওয়াত করবেন, 7 বার ফু দিবেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই 3টি আয়াত আপনি 7 বার পাঠ করবেন, 7 বার এই ডালিমের ডালে ফু দিবেন। তারপর আপনি 7 বার চেহেল কাফ তেলাওয়াত করবেন। 7 বার চেহেল কাফ তেলাওয়াত করবেন, এই ডালিমের ডালে 7 বার আপনি ফু দিবেন। তারপর আপনি যা করবেন, ওই জিন আক্রান্ত রোগী বসার পর ওই রোগীর শরীরের যে ছায়া পড়বে ওই ছায়ার উপর আপনার আঘাত করতে হবে। আঘাত করার আগে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নিতে হবে। আপনি আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, তোমার কোরআনের উসিলা, তোমার কোরআনের বরকতে এই অবাধ্য দুষ্ট জিনের শরীরে আঘাত করার জন্য তুমি আমাকে শক্তি দান করো, তুমি আমাকে সাহায্য দান করো। এই বলে ওই জিন আক্রান্ত রোগীর ছায়ার মধ্যে আপনি এরকমভাবে আঘাত করতে থাকবেন, এরকমভাবে আঘাত করতে থাকবেন। দেখবেন ওই রোগীর শরীরে জিন আর থাকতে পারবে না। জিন চিৎকার দেওয়া শুরু করবে। জিন শুধু খালি বলবে, আমি চলে যাব, চলে যাব, এই রোগীর সাথে আর থাকবো না, আমাকে মাফ করে দাও। জিন এরকমভাবে কাকুতি মুকুতি করতে থাকবে ইনশাআল্লাহ। তারপর আপনি যা করবেন, এই লাঠি দ্বারা আপনি ওই রোগীর শরীরেও আপনি আঘাত করতে পারবেন। এই লাঠি দিয়ে জিন আক্রান্ত রোগীর শরীরে এমনভাবে আঘাত করবেন ওই রোগীর যেন কোনো ক্ষতি না হয়, সেটি আপনার খেয়াল করতে হবে। রোগীর যেন কোনো ক্ষতি না হয়, রোগীর শরীরে যেন আঘাতের কোনো স্পট না পড়ে, সেই দিকে লক্ষ্য করে ওই রোগীর শরীরে এই লাঠি দিয়ে আস্তে আস্তে করে এইভাবে আপনি আঘাত করতে থাকবেন। মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এইভাবে আস্তে আস্তে আপনি আঘাত করতে থাকবেন। দেখবেন ওই রোগীর শরীরে আর জিন থাকবে না। জিন যতই শক্তিশালী হোক না কেন, রোগী যতই পুরাতন হোক না কেন, জিন যতই ভয়ঙ্কর হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে কুরআনের উসিলা, আল্লাহ তাআলার রহমতে কুরআনের উসিলা ওই জিন আক্রান্ত রোগীর শরীরে জিন আর থাকতে পারবে না। জিন দৌড়াইয়া পালাবে ইনশাআল্লাহ।